আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে বন্ধুরা কিছু কথা বলবো। অনেক ঘরে আছে রিজিকের বরকত আসে না, টাকা পয়সা অনেক রোজগার করে কিন্তু ঘরে আয় উন্নতি কম, উন্নতি হয় না। কেন উন্নতি হয় না, রিজিকের কেন বরকত আসে না, সেই বিষয়ে কিছু কথা বলবো। আমরা অনেকে আছি বিছানায় বসে খাবার খাই। বিছানায় বসে খাবার খেলে ওই ঘরে কখনো রিজিকের বরকত আসে না। স্বামীর সাথে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। যতই টাকা পয়সা স্বামী ইনকাম করুক না কেন, ওই ঘরে কখনো অভাব অনটন দূর হবে না। বিছানায় বসে খাবার খেলে বন্ধুরা রিজিকের ফেরেশতা ঘরে আসে না। তাই আমরা সবসময় বিছানায় বসে যেন খাবার না খাই, সবসময় এটা মাথায় চিন্তা আনবো যে বিছানায় বসে খাবার খেলে আমাদের অনেক ক্ষতি হবে। সেটার লক্ষ্য রেখে আমরা কখনো কোনো সময় বিছানায় বসে খাবার খাবো না। প্রয়োজনে নিচে বসে পাটি আছে, পাটির মধ্যে বসে খাবেন। সবচেয়ে পাটি বসে নিচে বসে খাবার খাওয়ার সন্ন্যত। পাটির মধ্যে বসে খাবার খেলে আল্লাহর রহমতের নাজিল হবে, আপনার সন্ন্যত হবে, আপনার রিজিকে বরকত আসবে। কখনো বিছানায় বসে খাবার খাবেন না বন্ধুরা। আর বন্ধুরা, একটা কথা বলি, আমার কথা যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্র তো ভুল হতেই পারে। আমি আসলেই যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি, বলি। আমার জ্ঞানে যতটুকু আসে ততটুকু আমি কারো কাছে শিখা বা জেনে তা না। আমি যতটুকু আমল করি আমি আপনাদেরকে ততটুকুই বলি। আপনারাও জানি আমল করার চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ঘরে উন্নতি হবে, রিজিকের বরকত আসবে, সংসার অভাব অনটন থাকবে না, ঝগড়া বিবাদ হবে না, আল্লাহর রহমতে সুখ শান্তি আসবে, টাকা পয়সার ইনকামের মধ্যে বরকত আসবে। বন্ধুরা, ইনশাআল্লাহ এই আমলগুলো করে দেখবেন, আল্লাহ রহমতে আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার সব অভাব দূর হয়ে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।